হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার তোমাদের স্টার্ট হচ্ছে। তো সেকেন্ড সেমিস্টার আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা সবারই ভালো হয়েছে, কারণ ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রশ্ন তো খুব সুন্দর ছিল, জিওমেট্রি টোটালি কমন ছিল, তারপরে ভেক্টর অ্যানালিসিস সেটাও পুরো কমন ছিল, এছাড়া ক্যালকুলাস এটাও পুরো ফুললি কমন ছিল। এছাড়া আমরা তো এখানে জিওমেট্রির উপরে প্রায় 30 থেকে 50টার মতো পরীক্ষা নিয়েছি, ক্লাসে আমরা খাতা দেখেছি এবং খুব থ্রোলি প্র্যাকটিস করানো হয়েছিল, জিওমেট্রি চ্যাপ্টার ওয়াইজ থ্রোলি প্র্যাকটিস করা হয়েছে। ঠিক আছে, তো এ হলো ব্যাপার। তো আমরা সেকেন্ড সেমটা আরও বেটার কিছু করব, সেকেন্ড সেমটা সেই জন্য আমরা রেডি হচ্ছি এবং সেকেন্ড সেমটাকে আমরা 50% যত তাড়াতাড়ি কভার করা যায় সেটা চেষ্টা করছি। তারপর আমরা কোশ্চেন সেট দেবো, তারপর যেরকম তোমাদের কোশ্চেন সেট আমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলাম জিওমেট্রি আর এইগুলোতে, সেগুলো থেকে দেখবে ফুললি কোশ্চেন পড়েছিল, ওর বাইরে কোশ্চেন থাকে না। আর আমি তো পুরো বই ধরে ধরে অঙ্কগুলো করাই ক্লাসের মধ্যেই। আর সেইভাবে সেরকম এভাবে এই ইয়ারও তো সেকেন্ড সেমেও আমরা প্রতিটা টপিক ওয়াইজ সেভাবে আমরা রেডি করব। ঠিক আছে, তো যাই হোক, আমরা 3 দিন ক্লাস নেব, 3 ডেজ ক্লাস আমরা নেব এবং প্রতিটা ক্লাসের ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। আমরা জানো যে প্রতিটা টপিক আমরা 30 থেকে 50 বার পরীক্ষা নিই, ফাইনাল পরীক্ষা যাতে ভালো কিছু হয়। ঠিক আছে, যেরকমই স্টুডেন্ট হোক না কেন সে ভালো পরীক্ষা দেবেই। ফাইনাল এক্সামের জন্য টোটাল প্রিপারেশন আমাদের করে দেওয়া হয় এখানে। আচ্ছা, আমি টপিক ওয়াইজ প্রতিটা তোমাদের কোশ্চেন সেট বানানো আছে, প্রতিটা টপিক ওয়াইজ প্রতিটা কোশ্চেনের আমি সেট তোমাদের দেবো। আমরা ক্লাসের মধ্যে 90% এবার আমরা প্রবলেম কিন্তু সলভ করে ফেলি ক্লাসের মধ্যেই। আমরা পিডিএফ নোটস প্রতিটা টপিকে তোমরা জানো প্রতিটা চ্যাপ্টারের আমাদের ভিডিও লেকচার্স থাকে, এছাড়া পিডিএফ নোটস থাকে। এছাড়া ক্লাসে আমি 90%-এর মতো প্রবলেম ক্লাসেই করিয়ে দিই। আচ্ছা, তার জন্য আমার টাইম লাগে, আমাকে খাটতে হয় বেশি, অনেক বেশি ক্লাস অ্যারেঞ্জ করতে হয়। কোনো জায়গায় ডাউট থাকলে আমি অনেক সময় বলি যে তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করো, ডাউট ক্লিয়ার যা আছে সেটা দেখে দেবো। ঠিক আছে, আর আমি ক্লাসে পড়ানোর সময় খুব কম এক্সট্রা কথা বলি, বেশি জ্ঞান জানো ব্যাপারটা আমি করি না, কারণ আমি চাই না কারো লাইফ নিয়ে বেশি খেলাধুলো করতে, লাইফ নিয়ে খেলাধুলো করবো না আমি। ঠিক আছে, তোমরা বাইরে দেখবে অন্যান্য টিউশনও তোমরা একটু দেখবে ভালো মতো, যারা বিশেষ করে অনলাইন পড়ায় বা ইয়ে করে, দেখবে ক্লাসের মধ্যে হাজারখানি গল্প থাকে। ঠিক আছে, তো আমি যে খুব ফেমাস টিচার সেটাও আমি বলবো না। ঠিক আছে, যারা দেখবে ফেমাস টিচার তারা ক্লাসের মধ্যেই বলবে যে আমি খুব ফেমাস, কিন্তু দেখবে রেজাল্ট বেরোনো তারাই দেখো পরীক্ষা কীরকম দিয়েছে, সব ভালো করে দেখবে। নিজেকে তুলে ধরে তো কোনো লাভ নেই। ঠিক আছে, গল্প দিয়ে তুলে ধরে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। আমি দেখবো আমি তোমাকে ঠিকমতো রেডি করাতে পারছি কি না। ঠিক আছে, আমি যে কোনো পাই বকাবকি করে হলেও আমি তোমাকে রেডিটা করাবো। তো প্রতিটা টপিকের এইভাবে আমরা সলভ করব, প্রতিটা টপিকে আমরা ম্যাক্সিমাম প্রবলেমটা ক্লাসের মধ্যে করে নেব, তারপর তো আমি এক্সাম দিয়ে তোমাদের ফুললি রেডি করে দেবো। তাহলে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমের থেকেও আমাদের বেটার কিছু করতে হবে, আমরা সেইভাবেই কিন্তু এগিয়ে যাব। তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার থাকো যে আমরা একটা কিছু করব এবং আমাদের এটা করতে হবে। তোমরা জানো, যেহেতু আর একটা বলি, তোমার যেহেতু একটা নিউ গভর্নমেন্টের ব্যাপারে এসছে, তোমরা জানো যে এরপর কিন্তু এসএসসি পরীক্ষা, এছাড়া বিভিন্ন জায়গায় যে ম্যাথের তো সবসময় একটা চাহিদা থাকে, এখন তুলনামূলকভাবে জেনারেল লাইনের স্টুডেন্ট অনেক কম। এছাড়া যে সমস্ত স্টুডেন্ট আছে তারা ওদিকে পড়াশোনা করে না, টিউশন মাস্টাররা ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। কার ছেলেকে ট্রেস দিয়ে পড়াবে বলো? আমার পড়া না করে এলে তাকে আমি এত বকাবকি করি। তোমরা দেখো তো যারা বাইরে পড়ো কে কটা বকাবকি সহ্য করো? কিছুই নেই, জাস্ট পড়লাম হয়ে গেল, খুল্লা খুল্লা ভাব আর কি। ঠিক আছে, ভিডিও দিয়ে দিলাম, করে নিলেও হয়ে গেল। তো তোমাদের আমি এখানে ভিডিও দেব, আমি ক্লাস নোটসও দেব, কিন্তু আমি পড়াটাও তোমাদের কাছ থেকে আদায় করব, আমি করে নেব। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ভালো মতো জিনিসটাকে রেডি করো, কারো বেশি কথায় ডায়লগে ভুলবে না, নিজের লাইফটাকে নিজে গোছাতে হবে। ঠিক আছে, তোমরা দেখো আমি জোর গলায় বলছি, আমার কাছে যারা পরীক্ষা দিয়েছে ফার্স্ট সেমিস্টার অনেক বেটার কিছু করেছে, দেখবে রেজাল্ট বেরোক, দেখবে তারা কত ভালো করতে পারে। আমি সেকেন্ড সেমটাও তোমাদের সেইভাবেই প্রিপেয়ার করাবো, সেইভাবে রেডি করাবো, সেই মেন্টালি প্রিপেয়ারেশন নিয়ে আমি কিন্তু সেকেন্ড সেম পড়ানো স্টার্ট করছি। ক্লিয়ার? যাই হোক, তোমরা জয়েন করো, আমি এই দুটো নাম্বার দিয়ে দিয়েছি, এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করবে। ঠিক আছে, প্রথম থেকে যারা এখন স্টার্ট করবে প্রথম থেকে আমি চ্যাপ্টারগুলো করিয়ে দেবো, আমি এক্সট্রা ক্লাসে ডেকে করিয়ে দেবো, এক্সট্রা ক্লাস আমি পার্সোনালি তোমার লিঙ্ক দিয়ে করিয়ে দেবো।
ঠিক আছে, মানে অনলাইনে লিঙ্ক দিয়ে করিয়ে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে তোমাদেরকে সিরিয়াস হতে হবে। আমি তো ক্লাসের মধ্যে বলেছি যারা সিরিয়াস স্টুডেন্ট নয় তাদের পড়ার কোনো প্রয়োজন নেই, তাদের এমনিও হবে না। লাস্ট দেখবে 6 সেমিস্টার অবধি তারা অনেকে টিকবে না, অনেকে সাপ্লি খাবে আর করবে যারা সিরিয়াস না। তো আমি একটা জোর গলায় বলতে পারি, আমার কাছে যারা সিরিয়াসভাবে করবে তারা নাম্বার খুব ভালো পাবে এবং দেখবে তারা কোনোদিন, আমার তো ফেল কেউ করে না, ঠিক আছে, এখানে পড়লে কারো ফেল হয় না। ঠিক আছে, ওকে, এনজয় করো তোমরা, এইভাবে জিনিসটাকে রেডি করো। আজকে প্রায় 60 থেকে 65,000 স্টুডেন্ট আমার পড়ানো হলো অনার্সে। শুধু কেউ বলতে পারবে না যে এই জায়গাটা স্যার ফাঁকি দিয়েছে। আমি ফাঁকি দিই না, কোনো গল্প দিই না, আমি যতটা পারি খেটে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, আজ আমার টিউশন লাইফ প্রায় 26 বছর হতে চললো শুধু অনার্স পড়ানোটা। ঠিক আছে, তো তোমরা এইভাবে জিনিসটা রেডি করো, একটু আমার টাচে থাকো, অনার্স ব্যাপারটা কোনো ব্যাপার না। ঠিক আছে, খুব ভালো মতো মার্কস পাওয়া যাবে। এবার দেখো না, জিওমেট্রি সবাই মুখস্থ লিখেছে, গিয়ে প্রতিটা টপিকে মুখস্থ লিখেছে। কেন লিখবে না? একটা চ্যাপ্টার উপরে যদি 35 থেকে 40 বার পরীক্ষা নিই আর সাথে সাথে খাতাটা দেখে নিই, এমনি তো চ্যাপ্টারগুলো রেডি হয়ে যায় প্র্যাকটিস করে করে, অঙ্কগুলো মুখস্থর মতো হয়ে যায়, কারণ এতবার আমি প্র্যাকটিসটা তোমাদের করাই। ঠিক আছে, এই অনার্স নিয়ে দেখবে অনেকে জিজ্ঞেস করবে পরীক্ষা কেমন হচ্ছে, মোটামুটি ওই হয়েছে, এইরকম একটা ভাব। কিন্তু মোটামুটির কোনো জায়গা নেই, ভালো পরীক্ষা হবেই প্রথম থেকে তোমার যদি গাইডটা ঠিক থাকে। ওকে, ঠিক আছে, ফলো করো, দেখবে উন্নতি হবেই। রাখলাম।